নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকে আপনাদেরকে সয়াবিন রেসিপি রান্না করে দেখাবো। এই সয়াবিন রেসিপিটা এতটাই খেতে স্বাদ হয় যে কষা মাছ মাংসকেও হার মানাবে। এটা আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের চুলায় জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 প্যাকেট সয়াবিন। এখানে 80 গ্রাম সয়াবিন আছে। এবার সয়াবিনটা 4-5 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গলে গেছে। এবার সয়াবিনটা নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে সয়াবিনটা ধুয়ে নিতে হবে। সয়াবিনটা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর গলে গেছে। এবার সয়াবিনগুলো হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের জলটা বের করে নিতে হবে। সয়াবিনের সব জলটুকু হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি। এইদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব আস্ত ছোট পেঁয়াজ। এখানে 10-12টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, জানি না তোমরা আমার ভয়েসটা বুঝতে পারছো কি? আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। আমি এতটাই অসুস্থ ছিলাম যে একদম কথা বলতে পারছিলাম না। ওই জন্য 2 দিন ভিডিও দিতে পারিনি। আজ একটু কথা বলতে পারছি, তাই ভিডিও দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার একই তেলে আলুগুলো ভেজে নেব। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি আর মধ্যিখান থেকে কেটে 2 আধখান করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বড় আলুও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আলুগুলো 2 মিনিট লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার একই তেলে সয়াবিনগুলো হালকা করে ভেজে নেব। সয়াবিনগুলো খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সয়াবিনগুলো হালকা লাল করে 1 মিনিট ভেজে নিতে হবে। সয়াবিনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। গরম মশলাগুলো আমি একটু থেতো করে দিয়েছি। এবার মশলাটা 1-2 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছু বাটা মশলা। মশলার মধ্যে এখানে দিয়েছি আদা, রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা 1 সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তারপর দিয়ে দেবো
100 গ্রাম টক দই। টক দইটা আমি আগেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল। এবার টক দইটা কষিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন, আলু আর পেঁয়াজ। এবার সব কিছু মশলার সাথে 8-10 সেকেন্ড ধরে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মশলার সাথে সয়াবিনগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নর্মাল জল। আর একটু জল লাগবে বলে আমি আবার দিয়ে দিলাম। এখানে বেশি জল দিলাম না, কারণ গ্রেভিটা একটু গাঢ় রাখতে হবে। আর এই রেসিপিটায় গ্রেভিটা একটু গায়ে মাখো মাখো রাখলেই খেতে বেশি ভালো লাগবে। সয়াবিনটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। সয়াবিন তরকারিটা আরও স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে মিষ্টির জন্য 1 চামচ চিনি। এই রেসিপিটির নাম তোমরা সয়াবিন কষাও বলতে পারো আর চিলি সয়াবিনও বলতে পারো। সয়াবিন কষাটা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কাসুরি মেথি গুঁড়ো করে। এই কাসুরি মেথিটা দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এই সয়াবিন কষাটা এতটাই স্বাদ হয় যে কষা মাছ মাংস ফেলে বারবার এটাই খাবে। আর আস্ত পেঁয়াজগুলো যখন গালে পড়ে তখন দারুণ লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটি আজকে কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো।